কিছুদিন আগেই ভারতের নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত বলেছিল বাংলাদেশ এবং পাকিস্তানে হামাসের কার্যক্রম তারা লক্ষ্য করছেন এবং এই জন্য তারা বাংলাদেশ এবং পাকিস্তানের উপর নজর রাখছেন। ঠিক এই বক্তব্যের পরপরই দেখা গেল বাংলাদেশে একদল মানুষ যারা কালেমার পতাকা উড়াচ্ছে। আর এই বিষয়টা নিয়ে অর্থাৎ কালেমার পতাকা উড়ানো নিয়ে বাংলাদেশে দুই ধরনের মানুষ দেখা গেছে। একদল মানুষ রয়েছেন যারা বলছেন বাংলাদেশ মুসলিম দেশ এবং এইখানে কালেমার পতাকা উড়বে, আরেক দল বলছেন যে হঠাৎ করে কালেমার পতাকা উড়ার অর্থটা কি, এর পেছনে কোনো বিদেশি বা আন্তর্জাতিক ষড়যন্ত্র কাজ করছে কিনা এই আশঙ্কা অনেকে প্রকাশ করেছেন। কিন্তু এই আশঙ্কার মূল কারণটা আসলে কি? ইসরায়েলি রাষ্ট্রদূত বলেছেন বাংলাদেশে হামাসের কার্যক্রম তারা লক্ষ্য করছেন, আর ঠিক সেই সময়টাতেই বাংলাদেশে কালেমার পতাকার একটা জয় জয়কার লক্ষ্য করা যাচ্ছে। চারদিকেই এখন কালেমার পতাকা উড়ানো হচ্ছে। কিন্তু প্রশ্ন উঠেছে, এই যে সাদা কালো কালারের যে কালেমার পতাকা উড়ানো হচ্ছে সেটা কি আদৌ যৌক্তিক কিনা? বাংলাদেশ মুসলিম দেশ, এখানে কালেমার পতাকা উড়ানোটা স্বাভাবিক, কিন্তু আপনাকে বাস্তবতা বুঝতে হবে এমনটাই মনে করছেন অনেকে। বাস্তবতা বুঝতে হবে, বুদ্ধিমান হতে হবে, সেই সঙ্গে কৌশলী হয়ে কাজ করতে হবে। যেমন এই যে পতাকা অর্থাৎ সাদা কালো যে পতাকা, সেটা আইসিস বা এমন কিছু জঙ্গি সংগঠন রয়েছে যারা ইসরায়েল এবং আমেরিকার মদতপুষ্ট, কিন্তু তারা ইসলামের নাম ধরে তারা ইসলামের নাম ব্যবহার করে, এই পতাকা তারা ব্যবহার করে, তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং সারা বিশ্বের কাছে ইসলামকে একটা জঙ্গি রাষ্ট্র হিসেবে বা ইসলামকে জঙ্গি হিসেবে তারা আসলে ফুটিয়ে তুলেছে বলা যায়। এখন আইসিস যেখানে এই ধরনের পতাকা ব্যবহার করে, সেখানে বাংলাদেশের মানুষ যদি এই ধরনের পতাকাই ব্যবহার করে, তাহলে কিন্তু বিশ্বের কাছে একটা বার্তা যায় যে বাংলাদেশের কাছে বা বাংলাদেশে হয়তো বা ওই নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম চলছে। এখন এই যে নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম চলছে, এই অজুহাতে বাংলাদেশের উপর যদি চাপ আসে কিংবা ধরেন কোনো একটা নাশকতা ঘটে যায়, সেক্ষেত্রে সেই দায়ভারটা কে নেবে? আর ঠিক আশঙ্কার জায়গাটা এখানেই, কারণ ইসরায়েল বলছে বাংলাদেশে হামাসের কার্যক্রম তারা লক্ষ্য করছে এবং বাংলাদেশেও কিছু মানুষ যারা হয়তো বা অতি উৎসাহিত হয় বা আবেগে এই যে পতাকাগুলো উড়াচ্ছে, সেটা কিন্তু দুয়ে দুয়ে চার মেলাতে পারে আমাদের পার্শ্ববর্তী দেশ যারা রয়েছে, ভারত কিংবা আন্তর্জাতিকভাবে যারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় তারা। তো সেক্ষেত্রে বাংলাদেশের উচিত কি? অনেকে বলছেন যে যদি কালেমার পতাকাকে উড়াতে চায় সেক্ষেত্রে সাদা কালো হতে হবে কেন? কালেমার পতাকা তো যে কোনো কালারের হতে পারে। বাংলাদেশের পতাকা হচ্ছে লাল সবুজ, আপনি চাইলে লাল সবুজ পতাকার মধ্যে কালেমাটা লিখে সেই পতাকা উড়িয়ে দেন, এমনটা অনেকে মন্তব্য করছে। তো বাংলাদেশের সাম্প্রতিক সময়ে এই যে কালেমার পতাকাগুলো টানানো হচ্ছে, এর পেছনে কি কোনো আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে, নাকি এটা শুধুমাত্র আবেগের বশবর্তী হয়ে কাজ করা হচ্ছে? আপনার কি মনে হয় সেটা জানাতে পারেন কমেন্টে।